নমস্কার সবাইকে। আমি আজকে কবিতর এবং মুরগির মাংস এবং ছোটো মাছের রেসিপি নিয়ে এলাম। আজকে অবশ্য আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আমার ভাস্তারা পুকুরে, আমার ভাস্তার ছেলে পুকুরে স্নান করতেছে। ওই যে পাশে আমার ছেলে, পাশে এই যে আমার ছেলে, এই পাশে স্নিগ্ধ সার দুটো বাচ্চা খেলতেছে। আজকে রান্না হবে মুরগির মাংস, কবিতরের মাংস। আজকে আমি রান্না করব না, আমার দিদি রান্না করবে। দিদির রান্না শুরু হয়েছে। প্রথমত দিদি দিয়েছে তেজপাতা, শুকনো মরিচ তেলে দিয়েছে। ওগুলো হালকাভাবে ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিবে। হাতগুলো ওরকম না করিস তো না, তুই যে হাতে এই প্যাকেট ডলা ডলি হাতে কি করে দিচ্ছিস, সেই তুই ভিডিও করছিস জন্য হাতগুলো ফুটে ফুটে এসে হাতগুলো ওঠোস না, ভিডিও হাতগুলো নিচ্ছি, তুই হাতগুলো রোগগুলো ফুটে উঠছিস। এরপর দিদি কবিতরের মাংসতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা, আমার দিদির রান্না একটু হলেও অন্যরকম, অন্য মানুষের চেয়ে একটু হলেও দেখবেন ভিন্ন রকম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কবিতরের মাংসটা মাখিয়ে নিবি। ঘন্টা কিছু ষোলো মাত্রায় রাখ, পান্না টানা সবই নেই। পেঁয়াজগুলো লাল লালভাবে ভেজে নিচ্ছে। খাদ্যগুলি মনে হচ্ছে আর তোমার মা বেড়া দর বলেছিল না, তোমার সঙ্গে তোমার মায়ের সাথে ভালো হইব। পেঁয়াজগুলো এক সাইডে দিয়ে এই পাশটা কবিতরের মাংস দিয়ে কবিতরের মাংসগুলো একটু ভেজে নিবি ভালোভাবে। কবিতরের মাংস ভালোভাবে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে এখন কষানোর জন্য একটু জল দিয়ে দিল পরিমাণ মতো। মরিচের গুঁড়া, আদা বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেবে মাংসটা। ফুল ফুল নিয়ে বসি না কেন এখন থেকে এখন সেদ্ধ জল দে আরো কথা হোক।
এখন কবিতার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ঝোলের জল পরিমাণ মতো জল দিয়ে দিবে। আর দেন গরম মশলা দিয়ে নামিয়ে নিল। কবিতার মাংস রান্না হয়ে গেছে। এখন রান্না করবে মুরগির মাংস। পেঁয়াজ ভাজা উঠিয়ে দিই। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ রসুন ও তেজপাতা তেলে দিয়ে দে বলা ভালোভাবে ভেজে নিচ্ছে। এলাই দাও আর এই বুদ্ধি শুনি কৈতুলগুলো টক করে দিয়ে কৈতুলের পুইয়া সেজে নেই এখন বান্ধবী চাংলি মুখি রাখালু কেন তুমি টাকা সঙ্গে লাই পরিমাণ মতো হলুদ, হাতে না ঘুরিয়েও ভাত খাত করে হাতে হলদি গুঁড়ো দিই না পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনি কি আগামী যদি পদ্ধতি ইয়ে করতে পারেন না নাম দেখতাম গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে আদা বাটা ওটা দিয়ে দে মাংসটা নেড়ে নিল। বুঝিবে না মোবাইলে এরপর আদা বাটা দিয়ে দিল। মাংসটা 10-15 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিল। দে 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 মাংস কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর না জল আনি রে মাছ পুনা চলে দিলে তাই বাবু মুরগিগুলো করে মাথার ঢালি মেটে ঢালু কবিতার মাংস ও আমার ছোটো মাছের চচ্চড়ি ও মুরগির মাংস রান্না কমপ্লিট।